আমরা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে যেটা বলেছি, যারা পড়াশোনা শেষ করে 1 বছর পর্যন্ত চাকরি পাবে না, whichever is the earliest, ততদিন রাষ্ট্র তাদেরকে একটা ভাতা দেবে। এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে। এবং এই 1 বছরের মধ্যে সে চাকরি পেলে ঠিক আছে, চাকরি করবে। কিন্তু যারা চাকরি পাচ্ছে না, তারপরও এই যে আমি বলছি গ্রাজুয়েশন এন্ড প্রমোশনের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কিছু কাজ করতে হবে, যে এই লোকগুলো যারা চাকরি পাচ্ছে না তাদেরকে কেন চাকরি পাচ্ছে না, যে অনেক দেশে আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আপনি রেজিস্টার করবেন, দ্য মোমেন্ট ইউ আর রেডি ফর এ জব আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্টার করতে হবে। এখানে একটা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে, কিন্তু সেই কাজটা আমাদের করা দরকার। এটা আমাদের দেশে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে কিছু নাই, কেউ জানে না কত লোকের চাকরি প্রয়োজন, কি চাকরির প্রয়োজন, তার স্কিল কোথায়, তার চাকরি না পাওয়ার পেছনে কারণটা কি। সো ইফ ইউ রেজিস্টার উইথ দ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আমার মনে এই জিনিসটা আমি রিকোয়েস্ট করবো হোলিস্টিক মেজারের মধ্যে, আপনি যখন রেজিস্টার করবেন তখন কিন্তু আপনার একটা কার্ড থাকবে, এবং এইখানে যদি আপনার কোনো কারণে স্টেটের ভূমিকা থাকে যে আপনাকে স্কিলিং করা প্রয়োজন আছে, একটা পার্টিকুলার স্কিল দেওয়ার প্রয়োজন আছে, দেন হি শুড গো ফর দ্য স্কিল ডেভেলপমেন্ট, আর আপস্কিলিং এর দরকার হয়, গো ফর আপস্কিলিং। এখানে আপনার ওরিয়েন্টেশনের ব্যাপার আছে। অনেকে কিন্তু একটা কাজ করেছে, কিন্তু এই মুহূর্তে সেই এই জবটা আর ফর হোয়াট এভার রিজন, মেবি এআই এর কারণে হয়তো তার চাকরিটা এখন আর করার সুযোগ নাই, অথবা অটোমেশন যেটা আমরা করছি, অথবা অন্য কারণে, তাইলে এই লোকটার রিওরিয়েন্টেশনের দরকার আছে। এই জিনিসগুলো আমাদের করতে হবে এটার সাথে। অথবা ব্যবসা যারা করতে চায়, যাদের পটেনশিয়াল আছে ব্যবসা করতে চায়, স্মল বিজনেস, আমরা ওই যে স্টার্ট আপের কথা বলি, বাট স্টার্ট আপের বাংলাদেশের যে স্টার্ট আপ আছে এটাতে কিন্তু সাধারণ মানুষের আসার খুব বেশি সুযোগ নাই। স্টার্ট আপের এক্সপানশন আপনাকে করতে হবে, যেটা আউটরিচ থাকতে হবে একেবারে সাধারণ মানুষগুলো যাদের কোনো স্টার্ট আপের ঢোকার কোনো সুযোগ নাই, ওই গ্রাজুয়েশনে আনার জন্য সে কি করতে পারে, কি ব্যবসা করতে পারে। একেবারে ছোটখাটো ব্যবসার থেকে আমরা মাইক্রো ক্রেডিটের যে একটা বড় ক্রিটিসিজম আমরা সবসময় শুনি, ওরা ডেট ট্র্যাপের মধ্যে পড়ে থাকে, ওরা গ্রাজুয়েশন হচ্ছে না, প্রমোশন হচ্ছে না। তো আমার মনে হয় এই প্রোগ্রামের সাথে হোলিস্টিক একটা অ্যাপ্রোচ থাকতে হবে, যাতে করে আমাদের এই কাজগুলো করতে হবে একসাথে। কিন্তু আদারওয়াইজ দ্য প্রোগ্রাম ইজ জাস্ট খালি প্রোটেকশন দিতে দিতে যদি আপনি স্টেটের এক্সচেকার উইল বি ব্লিডিং দ্য হোল টাইম, এবং দিস ইজ গোয়িং টু ইনক্রিজ। এবং অনেকে বলছে টেন্ডেন্সি টু নট টু ওয়ার্ক, এরকম একটা সুযোগ পেলে যারা কাজ করতে চাইবে না তাদের জন্য এখানে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। আপনি লেবার সাপ্লাইয়ের কথা এক ভদ্রলোক ওখানে তুলেছেন, ভেরি পার্টিনেন্ট পয়েন্ট। কিন্তু লেবার সাপ্লাইকে কনস্ট্রেইন করে তো এই প্রোগ্রাম করা যাবে না। আপনি এই জন্য এনশিওর করতে হবে, যে জন্য আমি বলছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে, তাদের ওরিয়েন্টেশনের মাধ্যমে, তাদের স্কিল নেবে, হোয়াট এভার। সুতরাং ইউ হ্যাভ টু ইউ মাস্ট নো এক্স্যাক্টলি যে এই প্রোটেকশনের মধ্যে যারা আছে তাদেরকে গ্রাজুয়েশন কিভাবে আমরা করতে পারি।